আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালে ঘুম থেকে উঠে দেখি যে রোদ উঠছে। এই যে আজকেও কিন্তু আবহাওয়াটা ভালো আছে, বৃষ্টি নাই। তো অনেক দিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে, প্রত্যেকদিন বৃষ্টি 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 তো আর ভালো লাগে না, এত বৃষ্টি। তো কাপড়গুলো আমি সব উঠাই নেব, এগুলো কাপড় সব শুকাই গেছে। আজকে আবহাওয়াটা অনেক ভালো লাগছে। আমাদের পাশে কাঠের কাজ করে, এই জন্য অনেক বেশি শব্দ। কাপড়গুলো আমি এখন গুছাই নিব। এই কাপড়গুলো পরে আমি আয়রন করব, তো এভাবে একটু ভাঁজ দিয়ে দিয়ে রেখে দিব। এভাবে রেখে দিই, পরে আয়রন করব। সাথে সাথে কাজটা করলে অনেক বেশি ভালো হয়। আমি সবসময় সাথে সাথে কাজ করার চেষ্টা করি। এরপর সকালে আমি একটু চিয়া সিড খেয়ে নিব। এটা প্রতিদিনের কাজ। শরীরকে সুস্থ রাখতে অবশ্যই চিয়া সিড খেতে হবে। এরপরে চলে আসলাম রান্নাঘরে, দেখি রান্নাঘরের কি অবস্থা। আমি প্রতিদিন এভাবে পানি ফুটায় রেখে দিই। এটা আমি ফিটকারি দেওয়ার পরে তারপরে ফিল্টারে ঢেলে দিই। ফিটকারি দিয়ে রেখেছি, তো আধা ঘন্টা হইলে তারপরে আমি এটা ফিল্টারে দিয়ে দিব। কিন্তু থালা বাটিগুলো সব এভাবে রেখে দিয়েছি, তো এগুলো আমি এখন গুছিয়ে নেব। এটাতে করে রান্না করব আমি। সকালে ক্ষুধা লেগে গেছে, এই জন্য খাওয়ার জন্য ফ্রিজ থেকে আমি ফ্রোজেন পরোটা বের করে নেব। তো এই তো আমি পরোটা কিন্তু এভাবে রেখে দিয়েছি। বক্সে রাখলে ভালো হতো, তবে বক্সে রাখলে ফ্রিজে জায়গা হতো না, যেহেতু আমার ফ্রিজ এই যে ছোটো। বক্সে করে রাখলে আর কোনো জিনিসের জায়গা হয় না।
এভাবেই রেখে দিই। দেখেন এভাবেও ভালো থাকে। এই যে একটা ইয়েতে করে রেখে দিই, এই যে চলে আসলো খুলে। চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এখন পরোটাটা দিয়ে দিব। ফ্রোজেন পরোটা রাখলে সকালবেলা নাস্তা বানানোর কোনো ঝামেলা থাকে না। আমার কাছে খুবই ভালো লাগে, কারণ যেহেতু আমার হাজব্যান্ড সকালে কিছু খায় না, তো একজনের জন্য তো প্রত্যেক দিন নাস্তা বানাতে ইচ্ছা করে না। এই জন্য আমি পরোটাটা এভাবে ফ্রোজেন করে রেখে দেই, যাতে ইচ্ছা মতো বের করে খেতে পারি। ফ্রোজেন পরোটা ভাজার সময় একটু ভালোভাবে সেঁকে নিতে হবে। এই যে দেখেন সুন্দরভাবে কিন্তু দুই দিকে আমি ভেজে নিয়েছি। এখন আমি তেলটা দিয়ে দিব। আমি খুবই সামান্য তেলে কিন্তু পরোটাটা ভেজে থাকি। তারপরে আজকে তেল বেশি পড়ে গেছে। তেলটা আজকে একটু বেশিই পড়ে গেছে। আপনাদের সাথে গল্প করতে করতে তেলটা বেশিই পড়ে গেল। আমি এত তেল কিন্তু পরোটায় দেই না সাধারণত। পরোটা ভাজানো শেষ, এখন একটু ডিম পোস্ট করে নেব। একটু তেল দিব, তেল বেশি ভালো লাগে না, এই তেলেই ভাজবে। একটু সামান্য লবণ দিলাম। তো ডিমটাও কিন্তু রেডি, আমার ডিম পোস্ট করাটাও কিন্তু হয়ে গেছে। এই তো আমার সকালের নাস্তা রেডি। পরোটা এইদিকে রেখে দিলাম, আমি একটু ফিল্টারের পানি ঢেলে নেব। দেখেন ফিল্টারে কিন্তু আপনার তলানিতে কিন্তু এটা আয়রন জমে গেছে। আমি নিচের পানিগুলো নিব না, তো একদম উপর থেকে ফ্রেশ পানিগুলো ঢেলে নিব। বিসমিল্লাহ। তো এটা প্রতিদিনের ডিউটি, প্রতিদিনই এভাবে আমি রাতে পানিটা একদম ফুটিয়ে রেখে দেই, তারপরে সকালে ঠান্ডা হইলে ওটা ফিটকারি দেওয়ার পরে আমি এটা এভাবে ঢেলে নেই। আসলে চাঁদপুরের পানি একদমই ভালো না, এমনি থেকে খাইলে পেটের অনেক সমস্যা হয়, যার কারণে প্রতিদিন এভাবে আমি পানি ফুটিয়ে খাই। ফ্যানটা একটু চার্জে দিতে হবে, জানি না কোথায় কি অবস্থা, তবে আমাদের চাঁদপুরে একদমই কারেন্ট থাকে না, কারেন্টের অবস্থা খুবই খারাপ।
এটা যদি চার্জে না থাকে মহা বিপদে পড়ে যাব, তাই চার্জে দিব আমি। তো এটা আবার পিছনের দিকে আবার পড়ছে, চার্জ হচ্ছে। এখন রান্না করতে যাই। এখন চলে আসলাম রান্নাঘরে, কারণ 2 ঘন্টা থেকে কোনো কারেন্ট ছিল না। আর আমার রান্নাঘরে তো কারেন্ট ছাড়া রান্না করা অসম্ভব ব্যাপার। কারেন্ট ছাড়া একদম পুরোই অন্ধকার। তো এই তো আমি কিন্তু মাছ বের করে নিয়েছি। এটা হচ্ছে কাসকি মাছের শুটকি। তো এটা দিয়ে একটু আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে আমি একটু ভালোভাবে ভুনা করে নেব। এই তো প্রথমে কিন্তু আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। এই তো পেঁয়াজগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, পরে ধুয়ে একবারে কেটে নিব। তো এখন আমি রসুনগুলা ছিলে নিব। শুটকি রান্নার ক্ষেত্রে যত বেশি রসুন দিবেন তত বেশি মজা হবে। তো আমি একটু বেশি করে রসুন দিব। আমি একটু এভাবে ফালি করে দিব, তার রসুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি পেঁয়াজগুলো ঝুরি করে নেব। আলু কাটা আমার শেষ। আলুটা এখন আমি কিন্তু পানি দিয়ে একবার ধুয়ে নিয়েছি। তো ধুয়ে এভাবে রেখে দেব সাইডে। তো গোছানো না থাকলে রান্না করতে ভালো লাগে না। এই তো সব কিছু কেটে নিয়েছি। এই ভুনার জন্য প্রথমে একটা আমি মশলা তৈরি করে নেব। কিছুই না, শুধু এই যে লবণটা একটু কমে দিই। হলুদের গুঁড়া, সাথে দেব মরিচের গুঁড়া, এই মরিচগুলো অনেক বেশি ঝাল, কারণ এটা আমি ব্লেন্ড করছি। আর এটা আমি কারেন্ট মরিচ সাথে এমনি মরিচ দুইটা মিক্স করে ব্লেন্ড করছি। তো এটা তারপরে এখানে পানি দেব। এই যে পানি দিয়ে এটা আমি রেখে দেব। আমার কেন জানি তারপরে কমই মনে হচ্ছে, কারণ যেহেতু এটা শুটকি রান্না করব, তার একটু মরিচ দিলাম আমি।
তো একটা কড়াই বসায় দিয়েছি। এখন আমি এই শুটকিগুলা একটু ভেজে নিব। শুটকি ভেজে নিলে শুটকি রান্নার পরে কিন্তু আলাদা যে একটা বাজে গন্ধ থাকে ওইটা থাকে না। এই তো আমি কিন্তু সরিষার তেল দিয়ে দিচ্ছি। শুটকি রান্নার ক্ষেত্রে আপনারা অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করবেন। শুটকি রান্নার সরিষার তেল ব্যবহার করলে খেতে কিন্তু ভালো হয়। এই তো আমি কিন্তু রসুনগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আমি কিন্তু রসুনটা একটু ভেজে নিয়েছি। এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজ যেটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি নেব। রসুনের সাথে পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। এখন আমি শুটকিগুলো ধুয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এগুলো আমি দিয়ে দিব। একটু দিয়ে ভালোভাবে একটু তেলের সাথে ভেজে নিব। এবার শুটকির যে একটা আলাদা বাজে গন্ধ আছে ওটা থাকে না। শুটকি কিন্তু এভাবে ভেজে আপনার মরিচ বেটে এটা বেটে ভর্তা একটা বানানো যায়। এটাও কিন্তু খেতে অনেক মজা লাগে। আরেকদিন এটা ট্রাই করব, আপনাদের দেখাবো কিভাবে ভর্তা বানাইতে হয়। আমি কিন্তু দেখেন ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিব। মাছ লাগতেছে। আলুগুলো একটু ভেজে নেব। মশলাটা করে রাখছিলাম, এটা আমি দিয়ে দেব। এখনই দেখে মনে হচ্ছে খেয়ে নেই। খুবই সুন্দর কালার লাগতেছে এখনই। তো আমি একটু তেলটা কমই দিয়েছি, আর একটু তেল দিলে আরও বেশি মজা লাগে। তো আমি একটু তেলটা কম খাওয়ার চেষ্টা করি, এই জন্য আমি তেল কম দিয়েছি। আমার কষানো শেষ, এখন কিন্তু আমি পানিটা দিয়ে দেব। এই পানি দিয়ে আমি শুটকিটা রান্না করে ফেলবো। তো ঢেকে দিলাম। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। তো আমি একটু লবণটা চেখে নিব, নাড়া দিয়ে নিই। পানিটা একটু আরও কমায় গেলে তারপরে করে ফেলবো। দেখি লবণটা একটু চেক করে নেব। এইটুকুতেই হয়ে যাবে, লবণ হয়ে গেছে। তো এখন ঢেকে দিব।
এই তো আমার এটা রান্নার একদম ফাইনাল লুক। আমি কিন্তু একদম এটা ভুনা ভুনা করে ফেলেছি, খেতে কিন্তু অনেক মজা হবে। তো আজকে ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।